এই রাবিয়া বসরি একজন স্বামী ছিল, ইতিহাস আপনারা জানেন না অনেকে। রাবিয়া বসরি স্বামীর জন্য সুন্দর করে তিনি গোসল দিতেন। গোসল দেওয়ার পরে এমন সুন্দর করে সাজুগুজু করতেন, সাজুগুজু কইরা তার স্বামীর সামনে যাইতেন। স্বামীর সামনে যায় ডাক দিয়া কয়, ও স্বামী, আমি সেজে গুজে এসেছি, গোসল করে এসেছি, আপনার কোনো প্রয়োজন আসেনি? স্বামী বলতেন যে না, আমার কোনো প্রয়োজন নাই। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আপনার যদি প্রয়োজন না থাকে তাইলে আমার সময় দেন, আমি একটু কাজ করব। এবার ডাক দিয়া বলে, ঠিক আছে, তুমি কাজ করো। রাবিয়া বসরি ওই নামাজের মুসল্লার মধ্যে এমন ভাবে দাঁড়ায়া যাইতেন, সারা রাত বড় পর্যন্ত ইবাদত করতেন। ইবাদত করতে 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 ফজরের টাইমে নামাজের মুসল্লা থেকে উঠতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু হাসান বসরি তিনিও তো বেলায়েতের পাওয়ার ওয়ালা, রতনে রতন চিনে, বমুরে চিনে মধু। এই জন্য রাবিয়া বসরিকে চিনেছেন হযরতে হাসান বসরি। এ বন্ধুরে, ওই হাসান বসরি বিয়ের প্রস্তাব দেওয়ার পরে রাবিয়া বসরি হাসান বসরিকে ডাক দিয়া বলে, এ হাসান, আপনি যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি আপনার কাছে বিয়ে বসতে পারি, তবে 4টা প্রশ্নের উত্তর আপনি আমাকে দেওয়া লাগবে। এই 4টা প্রশ্নের উত্তর যদি আমাকে 100% দিতে না পারেন তাইলে আমি আপনার প্রস্তাবে রাজি হব না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। রাবিয়া বসরি, কষ্ট হইতেছে আপনাদের? তাহলে রাবিয়া বসরির মতন রাবিয়া এই বটতলী গ্রামে আছে না নাই? দেখবেন রাবিয়ারা, ওই রাবিয়ারা নামাজ পড়ে না, এই রাবিয়ারা রোজা রাখে না, এই রাবিয়ারা হজ করে না, এই রাবিয়ারা পর্দা করে চলে না, এই রাবিয়ারা স্বামীর খেদমত করে না। বটতলীর রাবিয়া, রাবিয়া গো, খবরদার বহিলা দিয়া যায়, আপনি যদি নামাজ পড়তে পারেন, যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন, যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন, রাতের বেলা যখন নামাজের মধ্যে তিনি মুসল্লায় দাঁড়ায় গেছে, ও বন্ধুরে, রাবিয়া বসরি একদিন রাতের বেলা নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পর তিনি মুরাকাবা নিয়ে বসছে। এই মুরাকাবা আমার দেশের রাবিয়ারা করে না। রাবিয়ারা ওই মুরাকাবা করবো কোন সময়? এরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ার টাইম পাই না, শুধুমাত্র মোবাইল নামক গজব লইয়া পইরা থাকে। কথা কম ঠিক কি লইয়া পইরা থাকে? মোবাইল নামক গজব লইয়া পইরা থাকে। আরে কিন্ডারগার্টেনে পড়ে 5 বছরের মাইয়া, আর আমার দেশের রাবিয়ারা মাইয়ারে স্কুলে লইয়া যাওয়ার সময় নিজে সাজতে সাজতে 2 ঘন্টা লাগায়। কথা কম ঠিক কিনা? মায়া যায় কিন্ডারগার্টেন, সাজে মাইয়ার মা, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ফিরায় ফিরায় আসা। কথা কম ঠিক কিনা? এইরকম ভাবে করলে চলবে না। আপনার চেহারা পরপুরুষকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না। আপনার চেহারা খালাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না। আপনার চেহারা মামাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না গো মা। আপনার চেহারা আনোয়ারা বাজারের মানুষদেরকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না। আপনার চেহারা সাজাইবেন একমাত্র আপনার স্বামীর জন্য। কথা বলেন না ঠিক না? ওই মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা আসে কি হৃদয় আসে না নাই? এই নয়নে মদিনা, খেয়ালে মদিনা, ধ্যানে মদিনা, কলমে মদিনা, জীবনে মদিনা, মরণে মদিনা। এই মদিনা শহরে মদিনার প্রেম যার হৃদয়ে থাকবে, মরণে হাসরে কিয়ামতে মস্তবার শাফাআত নসিব হয়ে যাবে। কাউকে ভয় পাবেন না। আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। সুতরাং আমাদের সামনে কথা বলতে সাবধান করে কথা বলবেন। আমাদেরকে টেক লাগিয়ে কথা বললে সাবধানে বলবেন। আমরা দুনিয়ার দালালি কখনোই করি নাই। আমরা দেখেছি যারাই নবীকে ভালোবেসেছে আমরা তাদেরকে ভালোবেসেছি। এবার সে ওসি হোক, এমপি হোক, ডিসি হোক, রাষ্ট্রপ্রধান হোক,
যখন দেখেছি কেউ রাসূলকে ভালোবাসেছে আমরা তাকে ভালোবেসেছি। যদি কেউ নবীকে ভালো না বাসে সে রাষ্ট্রপতি হোক আমরা তার ছায়ার মধ্যে পা দিব না। আমরা বলবো আপনার দুনিয়া আপনি আপনার দেশ আপনি চালান, কিন্তু আমরা মদিনার প্রেমের দেশে ঘুরতেছি। আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলবেন না। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী। এই বিশ্বাসের ভাত বাংলা জোয়ারকে যারা দাবি দিতে আসবে আমরা তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো। আপনারা কি একমত আছেন? দুই হাত দিয়ে হুঙ্কার দিয়ে আওয়াজ করে বলতে হবে। আজকের আলোচ্য বিষয় হলো হযরতে হাসান বসরি এবং রাবিয়া বসরি। আমি যতটুকু জানি ঠিক ততটুকু আমি তুলে ধরার চেষ্টা করব। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, হাসান বসরি কে ছিলেন? তিনি কি সাহাবী ছিলেন? প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন আসতে পারে কি না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলবেন। হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত করা হয় তখন হাসান বসরির বয়স ছিল 14 বছর। কয় বছর? তাইলে নিশ্চয়ই তিনি হযরতে উসমান যুন্নুরাইনকে দেখেছেন। দেখেছেন 14 বছর। যারা সাহাবীকে দেখে তাদেরকে তাবি বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। কি বলা হয়? তাবি। যারা রাসূল পাককে সচক্ষে দেখেছে, ঈমানের সাথে ইন্তিকাল করেছেন, এরা সাহাবী। আর যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন তারা তাবি। তাইলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছলাম, এই জানার দরকার আছে। এই প্রজন্মকে ইতিহাস জানাইতে হবে, তাইলে বুঝবে না। তাইলে বোঝা গেল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কি ছিলেন? তাবি ছিলেন। আমার সামনে জানে আলম রেজা সে নবীর শান বলেছে। কি বলেছে? এই শান শুনলে শান্তি লাগে কি লাগে না? আর যেরকম লাগে কি লাগে না? আরে হাসান বিন সাবিত তো বলেছেন আমার রোগ হলে আমি ওষুধ খাই না, মোস্তফার শান যখন গাই আমার রোগ বিমার ভালো হয়ে যায়। এই জন্য সুন্নিরা শানের পাগল, এই জন্য সুন্নিরা নাতের পাগল। ঠিক কি বলেন? এই জন্য যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে না। ঠিক কিনা? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জীবিত যারা মৃত তারা যেমন এক না, যারা জানে আর যারা জানে না তারাও এক না। আপনাদেরকে জানতে হবে, শুধু জানলেই চলবে না, মানতেও হবে। আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? আরো বড় করে ইজ্জতের মালিক কে? একজন থেকে আর একজন কিন্তু খুব পাওয়ারফুল ছিল, কম ছিল না। কিন্তু হযরত রাবিয়া বসরি কথাই আজকে বেশি বলবো, কারণ এই মাহফিল অনেক মা বোনরাও আসে। আসে না? ওয়াজ শুনতে আসে অনেক মা বোনরাও আসে। আমি আজকে আপনাদেরকে বোঝাবো যে প্রেমিক যদি হতে হয়, প্রেমিকা যদি হতে হয়, প্রেমের সুধা পান করতে হয়। কাম সাগরে কিছু নাই, প্রেম সাগরে অনেক কিছু আছে। কথা কোন ঠিক কিনা? আমরা কামের পাগল নয়, আমরা প্রেমের পাগল। ঠিক কিনা বলেন? প্রেমের পাগল। এই প্রেমিক দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনারা প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন, কবরে যাওয়ার পর আপনার বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই দিবেন। আর দুনিয়াতে থাইকা যদি আপনি প্রেমিকের মতো প্রেমিক হতে না পারেন, দুনিয়ার দান্দাই পড়ে যান, দুনিয়ার কাম সাগরে যদি ডুব মেরে দেন, মনে রাখবেন কবরে যাওয়ার পরে কঠিন শাস্তি দিবেন কে?
তিনি কে বলেন তো? তিনি হলেন আল্লাহ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি আপনার শুরুর মালিক, যিনি আপনার শেষের মালিক। সেই রবের ধরা নরম নয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এজন্য যারা এই ধরায় পড়বে উপায় থাকবে না। এই জন্য দুনিয়ার জমিনে থেকেই আল্লাহকে চিনতে হবে, আল্লাহর বন্ধুকে চিনতে হবে। তাইলে মৃত্যুর সময় শান্তি পাবেন, কবরে যাওয়ার পরে শান্তি পাবেন। এই মাহফিল প্রতি বছর হয়। আজকে দেখলাম 16তম মাহফিল। এই 16 বছর ধরে এই মাহফিল কত মানুষ দান করেছে। এই মানুষগুলো আজকে কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে কেমনে পাইতে হবে, রাজি করতে হবে। শুনেন, একটা সাধক রাবিয়া বসরির সামনে প্রসঙ্গক্রমে আলোচনা করতেছেন যে আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো। কি দিতে থাকো? আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। মানে কি? আল্লাহর শান গাইতে থাকো, গাইতে থাকো। একদিন না একদিন রহমতের দরজা খুলবে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আকাশে তারকা আছে না নাই? এক একটা তারকা কিন্তু দেখতে একটা দেখা যায় ছোট আর একটা বড়। আকাশে তারকা একটা ছোট দেখা যায়, মাঝে মাঝে একটা বড় দেখা যায়, আবার কখনো একটা ছোট করে মুছে যায়। আস্তে আস্তে রাত্র যত ফর্সার দিকে যায় ঠিক ততটুকু পর্যন্ত আস্তে আস্তে তারকাগুলো মুছে যায়। দিনের বেলা তারকা আর নাহি পাই। এই তারকা ফুটে, তারকা উঠে, তারকা মুছে যায়। আসমানের মধ্যে তারকা আছে, আসমানের মধ্যে তারকা আছে। এই তারকাগুলো সুন্দর করে ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া। আপনারা জবান খুলে বলুন, আসমানের মধ্যে যে তারকা আছে এই তারকাগুলো সুন্দর করে সার বাতির মতো আসমানে ফুটাই কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? ওই তারকাগুলো আকাশের মধ্যে ফুটে। কোন কোন তারকা দেখি একটু বড়, কোন কোন তারকা দেখি সবার আগে আসমানের মধ্যে ভেসে উঠে, আবার কোন কোন তারকা পরে ভেসে উঠে। রাত্র যখন গভীর হয়ে যায় তখন টোটাল আকাশের ভিতরে অনেক সুন্দর করে আমার আল্লাহ যার বাতির মতন আসমানটাকে সাজায়া দেয়। সকাল বেলা হয়ে যায়, সকাল হয়ে যাওয়ার পর এত সুন্দর সুন্দর তারকা আর দেখি না। কোথায় যেন তারকাগুলো হারিয়ে যায়। তার মানে বোঝা যায় একদিকে তারকা ওঠে, আরেকদিকে মুছে যায়, আরেকদিকে মুছে যায়, আরেকদিকে তারকা ওঠে। কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু তারকা আছে যেই তারকা সবাই হতে পারে না। যেই তারকা যদি একবার হয়ে যেতে পারে তাইলে আসমানে তারকা যেমনে উঠে আর নিবে, দুনিয়ার জমিনের তারকা এমন ভাবে উঠে আর নিবে না। এই সমস্ত তারকাগুলো হলো আমার আল্লাহ পাকের মাহবুব বান্দা। এরা চলে যাওয়ার পরেও হাজার জনমের পরেও তাদের নামের গান আছে না না? ওই তারকা সমূহের ভিতরে দুনিয়ার জমিনে গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে ওলি আল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর হলো একটা টাওয়ার। এই টাওয়ার থেকে আশেকরা পাওয়ার পায়, নেটওয়ার্ক পায়। ওই টাওয়ার থেকে নেটওয়ার্কটা নেওয়ার পরে সাপ্লাই হয়ে যায় কথা বলে সোনার মদিনাওয়ালার সাথে। এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? হাই রে ও আনোয়ারের বন্ধু, ও আনোয়ারের বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? শুরুতে যদি ওয়াজটা না বুঝেন মাঝখানে বুঝবেন না। জবানটা খুলে বলেন আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা? আর জবান খুলে কোন জিন্দা না মরা? এরা কি এমনি ওলি আল্লাহ হয়ে গেছে? সারাটা জীবন, সারাটা রাত, সারাটা দিন যার প্রেমে দেওয়ানা ছিলেন,
জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর জমিনে তারকাগুলো এমন, আসমানকে আমার আল্লাহ যেমন করে তারকা দিয়ে সাজায় রাখছে, আমার আল্লাহ জমিনটারেও আমার আল্লাহ তারকা দিয়ে সাজায় রাখছে। এই জমিনের নিচে অসংখ্য আল্লাহর অলিগণ বাতি হয়ে আছে না নাই? ওয়াজ বোঝা লাগবে, একদম একাডেমিক কথা। এই জন্য দুনিয়ার জমিনে অনেক তারকা সময়ের ভিতরে একটা তারকার নাম হলো হযরতে হাসান বসরি, আর একটা তারকার নাম হলো হযরতে রাবিয়া বসরি। রাবিয়া বসরি একটা সাধকের সামনে বসে তিনি যখন কথা বলতেছেন, ওই সাধক বলতেছে, আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, চেষ্টা করতে থাকো, মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল, শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাও, একদিন না একদিন আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়ে তোমাকে কাছে টেনে নিবে। আর রাবিয়া বসরি এমন তাপস বলে সম্রাজ্ঞী, তিনি ডাক দিয়া কয়ে, সাধক আপনার কথাবার্তা আমি এত বুঝি না, যার জন্য 24 ঘন্টা রহমতের দরজা খোলা থাকে, দরজার মধ্যে টুকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা, চন্দ্র সূর্য ঘুমায় না। এই রাবিয়া বসরি একটা স্বামী ছিলেন, স্বামী, যেরকম কি ছিল, স্বামী। ওই স্বামী থাকার পরে রাবিয়া বসরি কিন্তু খুব যে ফর্সা ছিল বিষয়টা এরকম না। রাবিয়া বসরির চেহারাটা ছিল কালো, ফেস কাটিংটাও তেমন ভালো ছিল না, ধন সম্পত্তিও তেমন ছিল না, দেহের সুঠাম দেহের অধিকারীও ছিল না। আপনারা জবান খুলে বলেন, চেহারা যেমনই হোক না কেন, কিন্তু চেহারাটা বানাইছে কে? আরো বড় করে বলেন কে? রাবিয়া বসরির চেহারা তেমন ভালো ছিল না, শরীর ছিল জীর্ণ শীর্ণ। এ যুবক, শুধুমাত্র তাই নয়, রাবিয়া বসরির টাকা পয়সা ছিল না। এই তিনটা জিনিসের অভাব যার মধ্যে থাকবে, মনটা দুর্বল করবেন না। বাহিরে যেমনই হোক না কেন, অন্তরের ভিতরে আমার আল্লাহর রহমতের ঢেউ খেলবেন। আল্লাহর রহমতের ঢেউ যদি খেলতে পারেন, এই চেহারা আর এই চেহারা থাকবে না, এই চেহারাটাকে নূরের চেহারা বানাইয়া দিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? রহমত দেওয়ার মালিক কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দয়ার মালিককে, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে
ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান তাহার সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তোমার তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আরে দয়ার মালিক কে রহমতের মালিক কে আর আওয়াজ করবেন ইজ্জতের মালিক কে রাবিয়া বসরি বলেন দরজার মধ্যে আর কত টুকা দিব অপেক্ষা করব যার জন্য 24 ঘন্টা দরজা খুলে থাকে তার মানে প্রমাণ হয়ে যায় রাবিয়া বসরি মহান রবকে সাধন করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা এই রাবিয়া বসরি একজন স্বামী ছিল ইতিহাস আপনারা জানেন না অনেকে রাবিয়া বসরি স্বামীর জন্য সুন্দর করে তিনি গোসল দিতেন গোসল দেওয়ার পরে এমন সুন্দর করে সাজুগুজু করতেন সাজুগুজু কইরা তার স্বামীর সামনে যাইতেন স্বামীর সামনে যায় ডাক দিয়া কয় ও স্বামী আমি সেজে গুজে এসেছি গোসল করে এসেছি আপনার কোনো প্রয়োজন আসেনি স্বামী বলতেন যে না আমার কোনো প্রয়োজন নাই স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আপনার যদি প্রয়োজন না থাকে তাইলে আমার সময় দেন আমি একটু কাজ করব এবার ডাক দিয়া বলে ঠিক আছে তুমি কাজ করো রাবিয়া বসরি ওই নামাজের মুসল্লার মধ্যে এমন ভাবে দাঁড়ায়া যাইতেন সারা রাত বড় পর্যন্ত ইবাদত করতেন ইবাদত করতে 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 ফজরের টাইমে নামাজের মুসল্লা থেকে উঠতেন জোরে কন্যা সুবহানাল্লাহ সারা রাত তিনি ইবাদত বন্দেগীতে কাটায়া দিতেন এইভাবে কাটাইতে কাটাইতে পুরো যৌবনের টাইমটা তিনি আল্লাহর ইবাদতে কাটায়া দিয়েছে স্বামী তার দেহ ত্যাগ করে ফেলেছে যখন স্বামী দেহ ত্যাগ করে ফেলেছে ওই মুহূর্তে হাসান বসরি হযরত রাবিয়া বসরিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কেন দিয়েছেন বিয়ের প্রস্তাব আমার দেশের মধ্যে মানুষ প্রস্তাব দেয় টাকা দেয় খাপ আমার দেশের মধ্যে বিয়ের প্রস্তাব দেয় চেহারা দেয় খাপ আমার দেশের মধ্যে বিয়ের প্রস্তাব দেয় সম্পদ দেয় খাপ অসংখ্য 2000 1000 লোকে না খাওয়াইলে বিয়ে জমে না কিন্তু রাবিয়া বসরি চেহারাটা তেমন ভালো ছিল না কণ্ঠস্বর তেমন ভালো ছিল না সম্পদ তেমন ভালো ছিল না দেখতে অনেক সুন্দরী ছিল কিন্তু হাসান বসরি তিনিও তো বেলায়েতের পাওয়ারওয়ালা রতনে রতন চিনে বমুরে চিনে মধু এই জন্য রাবিয়া বসরিকে চিনেছেন হযরতে হাসান বসরি এ বন্ধুরে ওই হাসান বসরি বিয়ের প্রস্তাব দেওয়ার পরে রাবিয়া বসরি হাসান বসরিকে ডাক দিয়া বলে এ হাসান আপনি যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন
আমি আপনার কাছে বিয়ে বসতে পারি, তবে 4টা প্রশ্নের উত্তর আপনি আমাকে দেওয়া লাগবে। এই 4টা প্রশ্নের উত্তর যদি আমাকে 100% দিতে না পারেন, তাইলে আমি আপনার প্রস্তাবে রাজি হব না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। 1 নম্বর প্রশ্ন, রাবিয়া বসরি হাসান বসরিকে প্রশ্ন করে, হে হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি আপনার বিয়ের প্রস্তাব রাজি আছি। 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, নাইলে আমি বিয়ে বসবো না। 1 নম্বর হলো, আপনাকে বলতে হবে আমি রাবিয়া কি জান্নাতি না জাহান্নামী। সর্বপ্রথম প্রশ্ন হলো, আমি জান্নাতি না জাহান্নামী। ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, আমি ভূমিকায় আছি, একদম অত্যন্ত গভীর একটা জায়গায় ঢুকবো। এই 4টা পয়েন্টের উপর আমি ওয়াজ বসাই দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। জান্নাত আমরা চাই কি চাই না? আমরা চাই, তারাও চায়। জান্নাত কি মামুর বাড়ির রেস্টুরেন্ট? আপনি চাইলেই পাবেন। আপনাকে আমাকে কর্ম করতে হবে কি না? রাবিয়া বসরি কি এমনি হয়ে গেছে? এমনি হয়ে গেছে? হায় হায়, দেখেন কোথায় যায়। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, হ্যাঁ হাসান বসরি, আপনি বলুন 1 নম্বর প্রশ্ন, আমি রাবিয়া কি জান্নাতি না জাহান্নামী? এই জান্নাতটা কত সুন্দর, কে না চাই জান্নাতে যাওয়ার জন্য, আর কে ভয় না করে জাহান্নামকে? জাহান্নামকে সবাই ডরায়, জান্নাতের আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনাকে উত্তর দিতে হবে, আমি কি জান্নাতি না জাহান্নামী? এ আমার যুবকের দল, হেলায় হেলায় জীবন শেষ হয়ে যাইতেছে। 2টা 3টা পর্যন্ত তাহিরি ওয়াজ শুনলে লাভ হবে না। জান্নাতটা আমার আল্লাহ বড় মায়া করে বানাইছে, একমাত্র বান্দাদের জন্য। একমাত্র বান্দাদের জন্য আল্লাহ জান্নাতটা বড় মায়া করে বানাইছে। এ বন্ধু, আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহর ভয় কর। রাবিয়া বসরি আল্লাহর ভয় করত। এই রাবিয়া বসরি বলছে, পাগল, আল্লাহর রহমতের দরজায় টুকা দিব, কোন সময় খুলে না খুলে। কিন্তু যার জন্য 24 ঘন্টা দরজা খোলা থাকে, দরজা টুকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কথার অনেক ওজন আছে রে বাবা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করে যারা রাত্রে ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে, আমি জানি অনেক রাত রয়েছে। যদি আমি 10টায় মাইক পাইতাম, দেখতেন মাঠ কি হয়। 12টার উপরে বাজতে মানুষের শরীর নিস্তেজ হয়। আমি 8 ঘন্টা জার্নি করে এসেছি, আবার 8 ঘন্টা জার্নি করে যাব। 16 ঘন্টা গাড়িতে, ওয়াজে 2 ঘন্টা, 10 ঘন্টা শেষ, 18 ঘন্টা শেষ। আর জুমা পড়াবো কখন যায়া ঘুমাই, জুমা পড়াইতে গেলে ঘুমও তার হবে না শেষ, তাই জন্য সকাল হয়ে যায়। তবে আপনারা ঘুম ভাবটা দিবেন না। রাবিয়া বসরি ঘুমাইছে না, চেহারাটা যে অর্ধেক হয়ে গেছে একমাত্র অনিদ্রার কারণে। আল্লাহু আকবার বলবেন না? আমি কি আবার তেলাওয়াতটা করব ইনশাআল্লাহ? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জবানটা খুলে বলেন, আল্লাহকে ভয় করলে জান্নাত কি একটা না 2টা? দিবেন কে?
আল্লাহ দিলে কি আল্লাহর কোনো শর্ট পড়বে? আরে সবার শেষে যেই মানুষটা জান্নাতে যাবে, সবচেয়ে ছোট জান্নাতটা, যে জান্নাতটা সবার পরে যে জান্নাতে যাবে, এই জান্নাতটা দুনিয়ার প্রায় 70টা দুনিয়ার সমান। ওই জান্নাতটাই এত বড়, দুনিয়ার 70টা সমান, এত বড় জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা আমার আগে অবশ্যই বলে, 1 নম্বর প্রশ্ন, আমি কি জান্নাতি না জাহান্নামী আমারে বলা লাগবে। 2 নম্বর হলো, হ্যাঁ হাসান বসরি, 2 নম্বর প্রশ্ন হলো আপনাকে বলতে হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যেই দিন হাত ভেঙে পিছন দিক দিয়ে হাত নিয়ে পিছন দিক দিয়ে ঢুকাইয়া বুকটা ফেরে বের করা হবে, ওই কঠিন মুসিবতে যে আমল নামা দেওয়া হবে, আপনাকে বলা লাগবে আমার আমল নামাটাকে হাসরের ময়দানে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই উত্তরটা আপনি আমাকে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, হাসরের ময়দানে পাপ পুণ্যের হিসাব করা হবে, আমার নেকের পাল্লাটা বাড়ি হবে না বদের পাল্লা বাড়ি হবে, এই কথার জবাব আপনি আমাকে দেওয়া লাগবে। আর 4 নম্বর কোনটা জানেননি গো আমার বর্তনের বাবারা, ও চট্টগ্রামের বাবারা, যেই জায়গা থেকে এসেছেন, আমার বাবারা, জিউরি বাবারা, আনোয়ারার বাবারা, চট্টগ্রামের বাবারা, 4 নম্বর প্রশ্ন গুলো ডাক দিয়া বলে, গে হাসান বসরি, আপনাকে উত্তর দেওয়া লাগবে হাসরের ময়দান যেদিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে, যেই পুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ালো হবে, ও হাসান বসরি আপনি আমাকে বলতে হবে, ওই যে এই যে পুলসিরাতটা যে অতিক্রম করতে হয় যাইয়া আমি রাবিয়া বসরি পুলসিরাতটা পার হইতে পারবো নি, এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন, তাই আমি আপনার বিয়ের প্রস্তাবে রাজি আছি। আপনারা জবান খুললে কি আল্লাহু আকবার বলতে পারবেন না? ওয়াস কঠিন সমীকরণ, কঠিন সমীকরণ, কঠিন সমীকরণ। এবার হাসান বসরি ডাক দিয়া বলে, হ্যাঁ রাবিয়া বসরি, আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনি জান্নাতি না জাহান্নামী আমাকে বলার জন্য। 2 নম্বর প্রশ্ন করেছেন আমি আপনার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে। 3 নম্বর প্রশ্ন করেছেন আপনার মিজানের পাল্লাটাকে হালকা হবে না ভারী হবে। 4 নম্বর প্রশ্ন করেছেন আপনি পুলসিরাতটা পার হতে পারবেন কিনা। রাবিয়া বসরি, আপনি জীর্ণশীর্ণ হতে পারেন, কিন্তু আপনি যে আমাকে প্রশ্ন করেছেন এই 4টা প্রশ্নের একটা প্রশ্ন আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি কেমনে বলবো আপনার হাতে ডান হাতে না বাম হাতে আসবে? আমি কেমনে বলবো আপনি পুলসিরাত পার হতে পারবেন কিনা? আমি কেমনে বলবো আপনি মিজানের পাল্লাই ভারী হবে না হালকা হবে? আমি কেমনে বলবো? আমি তো বলতে পারবো না। এই জন্য রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, আমি জান্নাতি না জাহান্নামী বলতে পারি না, এই জন্য আমার চোখের পানি আমি মুছতে পারি না। আমার হাতের মধ্যে ডান হাতে আমলনামা আসবে। হে বর্তলির মা, ওয়াজ যদি শিখতে চাও রাবিয়া বসরির রঙে রঙিন হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসরির জিন্দেগি এমন জিন্দেগি, বড় কঠিন জিন্দেগি। তিনি জানকে জান বলে নাই, দেহ তন মন সব মালিকের জন্য কুরবান দিয়ে দিয়েছেন। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার কুরবানি একজনের জন্য। জবানটা খুলে কন্যা তিনি কে?
রাবিয়া বসরি সব সময় বলতেন, আমি শুধু মাওলারে চাই, মাওলারে চাই, মাওলারে যদি আমি পেয়ে যাই তাইলে আমার দুনিয়ার কোনো চিন্তা লাগবে না, মাওলার জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য আমার বর্তলির মা আনোয়ারার মা রাবিয়া বসরি সারা রাত পর্যন্ত বন্দেগী করত, ডাক দিয়ে বলে আমি জান্নাতি না জাহান্নামী আমি জানি না, কারণ জাহান্নামের ভয়াবহ আগুন বড় কঠিন। ৭০,০০০ ফেরেশতা বড় বড় শিকল দিয়া জাহান্নামের লিলিহানকে বাইন্দা ধরবে, কিন্তু তারা বেঁধে ধরে রাখতে পারবে না। ৭০,০০০ বছরের পথ অতিক্রম থাকলে জাহান্নামের আগুনের জিহ্বা দিয়া টান দিয়া গর্তে নিয়ে যাবে। জাহান্নামের গর্ত এমন গর্ত যে এই গর্তের ভিতরে দুনিয়াটা যত বড়, এমন ৭০ গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে ৭০,০০০ বছর লাগবে। ওই জাহান্নামের সবার নিচে কে থাকবে? মুনাফিকরা। কে থাকবে? আপনি কি মনে করেন যে তাহির বিরুদ্ধে এলাকাত বলেন না কেউ নাই? বহুত মুনাফিক আছে, আছে কিনা বলেন? হ্যাঁ, দোকানপাটে বসে বহুত কিচ্ছা কাহিনী করে, এইরকম বহুত মুনাফিক আছে। মুনাফিকের আলামত ৩টা। একটা হলো সে কথা বললে মিথ্যা বলে, ২ নম্বর ওয়াদা করলে খেলাপ করে, ৩ নম্বর আমানত রাখলে খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনি যার কাছে ১০,০০০ টাকা আমানত রাখছেন, সে ৫ দিন পরে এই টাকা খরচ করে বসে রয়েছে। আপনার উচিত টাকা আনতে যান, কিন্তু দেখবেন আপনাকে ১০ দিন ঘুরাবে, মনে হয় যেন তার কাছে আপনি টাকা পান, সে যেন আপনার কাছে টাকা পায়, এরকম ভাবে ঘুরাবে। এই জন্য মুনাফিক এই সমাজে আছে না নাই? অনেক মুনাফিক আছে। আমি বারবার বলেছি, এক এক ফুলের এক একটা গ্রাম, কোনটা জবা, কোনটা বেলি, কোনটা খাসনা হেনা, নাম ফুল। এক একজন বক্তারও এক একটা দাস, এক এক বক্তা এক এক ধাসে ওয়াজ করবে। আপনাকে বিচার করতে হবে তার কথাগুলো কোরআন সুন্নাহ সম্মত কিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মুনাফিকদের সাথে আমাদের সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। রাবিয়া বসরি বলেন, আমি তো জানি না আমি কি জান্নাতি না জাহান্নামী, এই জন্য আমার দিন কাটে মালিকের জন্য, আমার রাত কাটে দয়ালের জন্য। দয়াল আমাকে কবুল করছে কিনা, দয়ালের প্রিয়তম বান্দি হতে পারছি কিনা, আমি প্রিয়তমা হতে পেরেছি কিনা। এই জন্য সব সময় একটাই চিন্তা, আর মুখের মধ্যে শুধু একজনের জিকির, জবান খুলে কোন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? গভীর মনোযোগ। জাহান্নামের আগুন বড় কঠিন। আমি তো জানি না জাহান্নামের, আমি তো জানি না আমি জান্নাতীরা জাহান্নামী, এই জন্য আমি দুনিয়ার কোনো বুক বিলাসের আমার দরকার নাই, আমি একজন মালিকের জন্য আমি পাগল হয়ে আছি। ২ নম্বর হলো হাসান বসরি, আমি জানি না আমার ডান হাতে আমল নামা আসবে নাকি বাম হাতে আমল নামা আসবে, কিন্তু আমি জানি হাসরের ময়দানে পিঠের পিঠ বরাবর হাতটারে ঢুকাইয়া দেওয়া হবে, হাতটারে ঢুকাইয়া এমনভাবে বুক দিয়া ছেড়ে বের করে আমল নামা দেওয়া হবে। আবার অনেকের বুক দিয়া হাতটা ঢুকাইয়া দেওয়া হবে, ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করা হবে, আর হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হবে। এই জন্য রাবিয়া বসরি দুনিয়াতে থাইকাই আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি মাতোয়ার হয়ে গেছেন। তাই তিনি ভালো করে জানতেন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়ার সময়, দুনিয়ার জমিনের কাপড়ে যেমন পকেট আছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় পকেট নাই, কাফন নাই। দুনিয়াতে বাচ্চারা আসার সময় হাত মুঠ করে দুনিয়ার মধ্যে আসে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় হাত গুলা ছেড়ে দুনিয়া থেকে চলে যায়। তার মানে হলো আসছো একা, যাইবা একা, সঙ্গে কিছু নেওয়া যাবে না। এই জন্য রাবিয়া বসরি দুনিয়াতে থাইকে আমার আল্লাহকে রাজি করার জন্য তিনি পাগল হয়ে গেছে। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। রাবিয়া বসরি বলে এই দুনিয়াতে থাইকা আল্লাহরে চিনতে না পারলে মাটির নিচে যাইয়া আল্লাহকে চিনার বন্দোবস্ত নাই। দুনিয়াতে থাইকা আমার নবীকে না চিনলে কবরের নিচে যাইয়া নবীকে চিনার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার মধ্যে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার মধ্যে চইলা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি কইরা, দুনিয়ার মধ্যে চইলা হারাম খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা ঘুষ খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা সুদ খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা দুর্নীতি কইরা, মানুষের হক পাইরা খাইয়া মাটির নিচে গেলে জান্নাতের টিকিট পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই ৭০ আছে না নাই? এই ৭০ সমাজে আছে না নাই? আছে না? আছে। আল্লাহর ওয়াস্তে যারা সুদ খান আজকে থেকে ছেড়ে দেন, তাহলে জবান পবিত্র থাকবে। আর পবিত্র জবানের ডাক আল্লাহ ফিরাইয়া দেয় না। সবচাইতে বড় নিয়ামত যার জিহ্বা থেকে মানুষ নিরাপদ, সবচেয়ে বড় নিয়ামত যার হাত থেকে মানুষ নিরাপদ। এই জন্য জিহ্বাটাকে নিরাপদ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। আরে আনোয়ারের মানুষ কিভাবে এই মুখ দিয়ে হারাম টাকা ঢুকান, এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করি। কিভাবে এই মুখ দিয়ে আল্লাহ এই হারাম টাকা ঢুকান, এই জবান দিয়ে আমরা নবীর শান গাই। কথা বলেন ঠিক কিনা? এই জবানের দাম আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিল বলি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলতে পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। গোল্ডেন মদিনা আমার সুইট মদিনা, গোল্ডেন মদিনা আমার সুইট মদিনা। I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. ভুলিনি, মাশাআল্লাহ, ভুলিনি
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন করে আনছান, তোমায় দেখার লাগি আমার মন করে আনছান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। আরে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ওই মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা আসে কি হৃদয়ে আসে না? নাই এই নয়নে মদিনা, খেয়ালে মদিনা, দেনে মদিনা, কলমে মদিনা, জীবনে মদিনা, মরণে মদিনা। এই মদিনা শাহে মদিনার প্রেম যার হৃদয়ে থাকবে, মরণে হাসরে কিয়ামতে মুস্তাফার শাফাআত নসিব হয়ে যাবে। পরিষ্কার কথা, আল্লাহকে মানলে মানার মতো মানব, আল্লাহকে মানলে মানার মতো মানব, নবীকে মানলে মানার মতো মানব, ওলি আল্লাহকে মানলে মানার মতো মানব, ইসলামের অনুশাসন মানলে মানার মতো মানব, নামাজ পড়লে পড়ার মতো পড়ব, রোজা রাখলে রাখার মতো রাখবো, জিন্দেগি করলে করার মতো করব। মুনাফিকের জিন্দেগি চাই না, বেঈমানের জিন্দেগি চাই না। আমরা মানুষের সামনে একরকম কথা, গোপনে আরেক রকম আতাত করা, এইরকম ইসলাম আর মদিনার প্রেমিক আমরা না। কথা বলেন ঠিক না? আজকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বহুত লোক লেবাসদারি বেড়ে গেছে। মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু ভিতরে দুশ্মনী। এই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা এই মুনাফিকি করতে পারবো না। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আরে একদিন তো মরে যাবেন, কিন্তু লড়ে যাবেন, কাউকে ভয় পাবেন না। আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। সুতরাং আমাদের সামনে কথা বলতে সাবধান করে কথা বলবেন, আমাদেরকে টেক লাগিয়ে কথা বললে সাবধানে বলবেন। আমরা দুনিয়ার দালালি কখনোই করি নাই। আমরা দেখেছি যারাই নবীকে ভালোবেসেছে আমরা তাদেরকে ভালোবেসেছি। এবার সে ওসি হোক, এমপি হোক, ডিসি হোক, রাষ্ট্রপ্রধান হোক, যখন দেখেছি কেউ রাসূলকে ভালোবাসেছে আমরা তাকে ভালোবেসেছি। যদি কেউ নবীকে ভালো না বাসে, সে রাষ্ট্রপতি হোক, আমরা তার ছায়ার মতো পা দিব না। আমরা বলবো আপনার দুনিয়া, আপনি আপনার দেশ আপনি চালান, কিন্তু আমরা মদিনার প্রেমের দেশে ঘুরতেছি। আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলবেন না। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী। এই বিশ্বাসের বাদ বাংলা জোয়ারকে যারা দাবি দিতে আসবে আমরা তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো। আপনারা কি একমত আছেন? দুই হাত দিয়ে হুঙ্কার দিয়ে আওয়াজ করে বলতে হবে। सुनने 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 आलोके रक्त विषय का अन्याय सुनने 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 आलोके रक्त विषय का अन्याय। এই আনোয়ারের মানুষ, আপনারা নবী বান্ধব মানুষ, আপনারা ওলি বান্ধব মানুষ। এই দেশে যদি কেউ ওলি আল্লাহর মাজার ভাঙতে আসে
আপনারা কি ঘরে বসে থাকবেন? হাত তুলে বলেন ঘরে বসে থাকবেন? ওই রাবিয়া বস্তির যেই প্রেমের প্রেমিকা ছিল, হাসান বসরির যেই প্রেমের প্রেমিকা ছিল, আমরা তার প্রেমে ফানা, আমরাই তার প্রেমে দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা বলেন? ঠান্ডা ভাষায় কথা বলছিলাম, কিন্তু দেখলাম যে মুনাফিকের কথা যেহেতু মনে হয়ে গেছে, আপনাকে বহুত ধোঁকাবাজ ধোঁকা দিবে, মাঝে মাঝে টাকার বান্ডেল দিবে, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। এই দুনিয়া শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টে আমাদের জীবন চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে আমি মরে যেতে পারি। আমার ঈমান যদি থাকে, এটাই হবে আমার সম্পদ। রাবিয়া বসরি ঈমান ছিল তাজা ভাই, রাবিয়া বসরি ঈমান ছিল তাজা। তাজা ছিল বলেই রাবিয়া বসরি যখন বলতেন এই দুনিয়া আমার দরকার নেই, আমার দুনিয়াদার, আমি দুনিয়াদারি চাই না, আমি আমার রবের পাগল। রব যদি, হ্যাঁ, রবিবারে যদি রব যদি আমার দিকে যদি একটু নজর দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আর চিন্তা আছে? সব বাদ দেন। আজকে আপনাদের কাহারও গুনাহ যদি মাফ না হয়, আজকে যদি কাহারও গুনাহ মাফ না হয়, এই গুচ্ছগ্রামের গুরুস্থানের কবর আযাব যদি মাফ হয়ে যায়, আপনাদের কি আর চিন্তা আছে? আর চাওয়া আছে? এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। এই পথে থাকবেন। সুন্নি ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এখন যে সময়টা আসছে, এটা ঈমান পরীক্ষার সময় আসছে। এখন অবস্থানকে জানান দিতে হবে। আমি তো এখন অনেক সুযোগ পাইছি, ইচ্ছা মতো বলতে পারি, ঠিক কিনা বলেন? মাজার ভাঙ্গার যখন সময়, আমি কিন্তু বসে থাকি নাই, বসে আছিলাম। মিলাদুন্নবীতে আক্রমণ করছে, বসে আছিলাম। গাড়ি ভাঙছে, আমি কি বসে আছিলাম? তাহিরিরা, জাহিরিরা, বাতিনিরা বসে থাকি না, কিরান না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাই, আমার স্বপ্ন, এই যুবকদেরকে কি রাস্তায় পাওয়া যাবে ইনশাল্লাহ? এক থাকবেন, ডাকলে ডাকার মতো ডাকবেন, মানলে মানার মতো মানবেন। সামনে একটা পিছনে আর একটা করবেন না, করলে কিন্তু মুনাফিকের খাতায় নাম উঠবে। আর মুনাফিকের খাতায় যদি নাম উঠে যায়, দেখবেন অনর্থক জায়গায় খুশুট খায়া পুইরা আঙ্গুল ভেঙে গেছে। মুনাফিক সমাজের সবচাইতে ভয়ঙ্কর মানুষ। এরা আপনার সমাজে ঘুরতেছে, সুযোগ পাইলে আপনাকে কতল করে ফেলবে। এই মুনাফিক আছে, আছে না? আছে কিনা বলেন? আছে। তুমি জীবন, তুমি আপন, তুমি জীবন, আধার গড়ে তুমি মোদের, তুমি মোদের আরে তুমি, তুমি নিগালে বানায় রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বুঝছে মাঝে মাঝে একটু গরম হয়ে কথা বলি কেন জানেননি? যখন বেঈমানের কথা মনে হইয়া যায়, এদেরকে ভালোবাসার সুরে কথা বলা যায় না, এদেরকে একটু বাংলা ওয়াশ করা লাগে, কথা কোন ঠিক কিনা? আমি আস্তে আস্তে আরো সামনে যাবো, কিন্তু ঘটনাটা বোঝাইয়া দেয়া যায়। রাবিয়া বসরি, কষ্ট হইতেছে আপনাদের? তাহলে রাবিয়া বসরির মতন রাবিয়া এই বটতলি গ্রামে আছে না নাই? দেখবেন রাবিয়ারা, ওই রাবিয়ারা নামাজ পড়ে না, এই রাবিয়ারা রোজা রাখে না, এই রাবিয়ারা হজ করে না, এই রাবিয়ারা পর্দা করে চলে না, এই রাবিয়ারা স্বামীর খেদমত করে না। বটতলির রাবিয়া, রাবিয়া গো খবরদার বহিলা দিয়া যায়, আপনি যদি নামাজ পড়তে পারেন, যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন, যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন, রাতের বেলা যখন নামাজের মধ্যে তিনি মুসল্লায় দাঁড়ায় গেছে, ও বন্ধুরে, রাবিয়া বসরি একদিন রাতের বেলা নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পর তিনি মুরাকাবা নিয়ে বসছে। এই মুরাকাবা আমার দেশের রাবিয়ারা করে না। রাবিয়ারা ওই মুরাকাবা করব কোন সময়? এরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ার টাইম পায় না, শুধুমাত্র মোবাইল নামক গজব লইয়া পইরা থাকে, কথা কম ঠিক কি লইয়া পইরা থাকে? মোবাইল নামক গজব লইয়া পইরা থাকে। আরে কিন্ডারগার্টেনে পড়ে 5 বছরের মাহিয়া, আর আমার দেশের রাবিয়ারা মাইয়ারে স্কুলে লইয়া যাওয়ার সময় নিজে সাজতে সাজতে 2 ঘন্টা লাগায়, কথা কম ঠিক কিনা? মায়া যায় কিন্ডারগার্টেন, সাজে মাইয়ার মা, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ফিরায় ফিরায় আসা, কথা কম ঠিক কিনা? এইরকম ভাবে করলে চলবে না। আপনার চেহারা পরপুরুষকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না, আপনার চেহারা খালাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না, আপনার চেহারা মামাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না গো মা, আপনার চেহারা আনোয়ারা বাজারের মানুষদেরকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না। আপনার চেহারা সাজাইবেন একমাত্র আপনার স্বামীর জন্য, কথা বলেন না ঠিক না? এই জন্য রাবিয়া বসরি সুন্দর করে তিনি গোসল কইরা সাজুগুজু করতেন, সাজুগুজু কইরা তিনি বাজারের মধ্যে হাঁটতেন না, পারফিউম লাগাইয়া আতর লাগাইয়া রাস্তার মধ্যে তিনি ঘুরতেন না, সুন্দর করে সুগন্ধি লাগাইয়া ঘরের ভিতরে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাইতো, এমন ভাবে নামাজ পড়তো, নামাজ পড়তে পড়তে রাত পার কইরা ফেলাইতো। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের আগে তিনি মুরাকাবা করতেন, ওই মুরাকাবার ভিতরে তিনি বরজখের মুরাকাবা করতেন। বরজখ মানে হলো কবরের মুরাকাবা। কেমন জানেননি? এইভাবে মুরাকাবার মধ্যে বসে গেছে, এইভাবে মুরাকাবার মধ্যে বসবেন নামাজের সূত্রে বাবা বুঝাইতে পারতাম। হ্যাঁ, চেয়ার দিবেন, চেয়ার সবসময়, এগুলা তো আমার হাত লাগাল পাই না, এই হাত ফিরা জায়গা, এই তো না পারি তা ফেরা দিতাম, না পারে কিছু করতাম। এই আসতে কষ্ট হচ্ছে আপনাদের? দুঃখ হচ্ছে? দুঃখ তো কিছু হবে, দুঃখ তো কিছু হবে। এখন তো উচিত কথা বলতেছি, উচিত কথা বললে, হক কথা বললে অনেকে দিতা লাগে। লাগে কিনা কম? সুৎকুর কইলে হের কইলে লাগতো না, ঘুষ কইলে হের কইলে লাগতো না, সুরের সুর কইলে হের কইলে লাগতো না, মুনাফিক কইলে হের গায়ে লাগতো। তাই বলে কি আমরা ডরে কি হক কথা কোয়া সাইরা দিমু? আরো জোরে সাইরা দিমু? প্রশ্নই আসে না। এছাড়া আবার তাহিরি হুজুর সাধারণ কেউ না, আমাকে ভয় দেখায় লাভ নাই। সুৎকুরের যন্ত্রণা ইদানিং দেখছি মহিলারা সুদ খায়। আপনার এলাকাত নাই? জামাইয়ের টাকা 1000-এ 100 টাকা, 10,000-এ 1000 টাকা, এই লাগাইতেছে, বুঝলি? লাগায় বড় লোক হইতেছে, এই লইরেন না বইতেন ওয়াজ শুরুইছে। রাবিয়া বসরি হওয়া তো সহজ জিনিস না। আপনি যত টেহা লাগাইবেন আর হারাম খাইবেন, মনে রাখবেন যেই ঘরে সুদ খাই এই ঘরে শান্তি নাই, যেই সমাজে সুদ চলে এই সমাজে শান্তি নাই, যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি নাই। এই জন্য সুদ চলবে না, সুদখোর চলবে না, কথা বলেন ঠিক না বেঠে? এই সুদকে না করতে হবে। সুদ কি হালাল না হারাম? হ্যাঁ, রাবিয়া বসরি নামাজ পড়ছে,
মুরাকাবারা করতেন এইভাবে যে আমি কোথায় ছিলাম একটু চিন্তা করতেছি, এটা না আমি মুরাকাবা। আমি কোথায় এসেছি, এটার নাম মুরাকাবা। আমি কোথায় যাব, এটার নাম মুরাকাবা। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এই যে চিন্তাটা যারা করে তারা গভীর ধ্যানে তারা তাদের প্রত্যেকটা জন্মের সন্ধান জানে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটা জবানও বন্ধ রাখবেন না। আমি বলছিলাম রাবিয়া বসরি মুরাকাবায় বসে গেলেন, সারা রাত্র ইবাদত কইরা যখন তিনি মুরাকাবায় বসে গো, ওই মুরাকাবার মধ্যে বসে যাওয়ার পর চোখের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব এসে গেছে। এবার চোখের মধ্যে খেয়াল এসে গেছে, ও বন্ধুরে, রাত্র গভীর রজনীতে রাবিয়া বসরি যখন মুরাকাবা করার পরে চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে, ঠিক ওই মুহূর্তে রাবিয়া বসরি ঘরের ভিতরে চোর ঢুকেছে। জোরে কোন কে ঢুকেছে? আপনারা কোন চুরি করা কি হালাল না হারাম? আর জোরে কোন আসারিকি ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে পুরুষ অথবা যে মহিলা চুরি করবে তারা হাতের কবজি কেটে দিতে হবে। বাংলাদেশ যেহেতু ইসলামিক কান্ট্রি, আইন নাই, ইসলামী আইন না থাকার কারণে এই জন্য বাংলাদেশে হাত কাটে না। সৌদি আরব যাইয়া দেখেন চুরি করলে হাত কাইটা ফেলাই। কথা গণ ঠিক কিনা? ওই রাবিয়া বসরি যেই মাত্র চোখের মধ্যে তন্দ্রা আসছে, ঘরের মধ্যে মুরাকাবা করতেছেন, ঠিক ওই মুহূর্তে রাবিয়া বসরি ঘরের মধ্যে যখন চোর ঢুকে গেছে, চোর যখন ঢুকে গেছে, হঠাৎ করে রাবিয়া বসরি অন্য কোনো জায়গায় টাচ করে নাই। তিনি রাবিয়া বসরি স্মরণের দিকে তাকাই নাই, তিনি রাবিয়া বসরির রূপার দিকে তাকাই নাই। কথার কথা বলতেছি, ওই রাবিয়া বসরির হান্ডি বাতিল যা আছে ওইগুলোর দিকে তাকাই নাই। রাবিয়া বসরির একটা চাদর ছিল, ওই চাদরের প্রতি সে লুপ করেছে। ওই রাবিয়া বসরির চাদরটার হাতের মধ্যে লইয়া ওই চাদরটাকে নিয়ে চুরি করার জন্য চাদরটারে সুন্দর করে গুছাইয়া যেই মাত্র রাবিয়া বসরির ঘুমের ঘরে রাইকা চলে যাবে, যেই দরজাটা খুললা চোরের ভিতরে ঢুকছে, কিন্তু ওই চাদরটা নেওয়ার সময় আর দরজা বিছাইরা পায় না। ওই চোর ঘরের দরজা খুঁজে পায় না, ডানে খুঁজে দরজা পায় না, বামে খুঁজে দরজা পায় না, সামনে খুঁজে দরজা পায় না। চোরে মনে মনে কয় আমি ঢুকলাম স্পষ্ট দরজা দিয়া, সকাল হয়ে যাইতেছে, কিন্তু আমি কেন এখন দরজাটা দেখি না। যেই মাত্র চোর দরজা খুঁজতেছে, চোরে ডাক দিয়ে কয় আমি দেখলাম রাবিয়া বসরি ঘুমায়া রইছে, কিন্তু হঠাৎ করে দেখলাম কে যেন আমার ডাক দিয়ে কয় থাম, তুই কি সাবধান হইলি না রে? আরে কার ঘরের মধ্যে চুরি করতে আইছো? এবার চোরে ডাক দিয়ে কয় তোমরা কারা গো? এই আমরা চিন্তা না, আমরা পেলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। এত মানুষ দেখা যায় না, গায়েবে আওয়াজ শোনা যায়, ডাক দিয়ে ওই যে মাল্লাহুল মাল্লা ফালাহুল কুল, তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে। ওই মুহূর্তে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে আপনি কে? সামনে আসেন না। না, সামনে আসা যাবে না, আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। এখনো সময় আছে, যতক্ষণ পর্যন্ত চুরিকৃত মাল হাত থেকে রাবিয়ার মাথার কাছে রাখবা না, ততক্ষণ পর্যন্ত দরজার সন্ধান পাইবা না। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। কথা কোন ঠিক কিনা? ওর সময় থাকতে রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, দয়াল রে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, আল্লাহু আকবার কই না কে না, ওর সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়াই কইরা বাজান যাই কি বাবা তারে,
ওরে বাবের অঙ্গ সঙ্গ ধরে, বাবের অঙ্গ সঙ্গ ধরে প্রেমের খেলা খেলে চল মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বুঝলে না, বুঝতেন না, বুঝলে তো শেষ হয়ে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। তিন পুরা কি ঋতু বুঝে না। এক পুরা হইলো মায়ের ফের আওয়ার আগে, আরেক ফের হইলো মায়ের ফের থেকে আওয়ার পরে, আরেক ফের পুরা হইলো কবরে যাওয়ার পরে। এই তিন পুরাই দন্য হয়ে যাবো। এই জনম, এই জনম, এই জনম, সব জনম দন্য হবে যদি মালিকের প্রেমে তোমার জীবনটাকে কুরবান করে দিতে পারো। এগুলা আচ্ছা, এই যাও তুমি একটু ভিতরে যাও তো। এই নিয়ে যান কে, ওর কাছ থেকে নিয়ে যান সবাই। শেষ করলেন, শেষ করলেন। যা বাবা, যা বাবা, লস না। হ্যাঁ, কত করে? কত, কয় টাকা? যাক, আপনারা তার কাছ থেকে নিবেন, এটা যেন শেষ হয়ে যায় 10 টাকা করে। হ্যাঁ, ইনশাল্লাহ। সবজি কত হইব? 700 টাকা আছে না? একটু দিছিলাম তো, এটা দিছিলাম। এটা কইরি কেডি মারি দিছে কেউ? এ পাগলা, দিছিলাম তো এর আগে, দিছিলাম 200 টাকা করে। রাখ, দিয়া দে। সিরিজ না রে বাবা, দেখ সব সিরা বিরা শেষ। এ 700 এর 1000 টাকা দেন, দেন দে পাগলা, লয়ে যা, যা পাগলা, যা। ব্যবসা হালাল, হালাল। ব্যবসা কি হালাল? ব্যবসা কি হালাল? লজ্জা করেন না, লজ্জা নিয়েন না। ব্যবসা হালাল, হালাল ব্যবসা করবেন। ব্যবসায় শরম নাই, লজ্জা নাই। কথা কোন ঠিক কিনা? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কথা কোন ঠিক কিনা? এই পাগলা ব্যবসা করে, ব্যবসা করা সুন্নতে রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যবসা করা সুন্নতে রাসূল, ব্যবসা করা সুন্নতে সাহাবা, ব্যবসা করা আইম্মে কেরাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, একটা আশিকের রাসূল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন নাকি? আবার গুসা করতেছেন নাকি? আর 5 মিনিট সময় দিব। রাগ করতেন তো আমরা সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আর 5 মিনিট সময় সবাই আজান দিব। আরো ওয়াজ বাকি আছে, শেষ করে লই। হ্যাঁ, আরো ওয়াজ বাকি আছে। ওয়াজ এখনো শুরু করি না, আমি ভূমিকার মধ্যে আছি এখনো। কিসে আছি? এই নাতি, কিসে আছি? ওই ভূমিকায় বুঝতে পারছে। সবাই জিকির করেন না ইলাহা নাজরে না ইলাহা হাসবি রাব্বি বল হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে, পাগল এখন সময় আছে। রাবিয়ার চাদরটা যে মনে আসেনি, মনে আসেনি? রাবিয়া বসরি চাদরের দর্শ, তোমার সাহস তো কম না। আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। ও বন্ধুরে, ওই চুর দরজার সন্ধান পাই না। যেই মাত্র রাবিয়ার চাদরটা তার কাছে ফেরত দিছে, এবার চুরের পিছন দিকে তাকাইয়া দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই পিছনের যে দরজা আগের মতন আবার খুলে গেছে। চুর সকাল হইতে হইতে বের হয়ে গেছে। আমার আল্লাহ তার ইজ্জত বা রক্ষা করেছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, রাবিয়া বসরি শুধু
আল্লাহর পাগল ছিল না, রাবিয়া বসরি মদিনাওয়ালার পাগল ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনাওয়ালার পাগল ছিল কেমন জানেননি? তিনি যখন রিয়াজত কইরা যখন তিনি মহান রবের পক্ষ থেকে সাহায্য পাইলেন, এবার তিনি সোজা রওনা দিলেন মদিনায় যাবে। যেই জায়গায় গেলে অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়, যেই জায়গায় গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। গতকাল দেখলাম রে জানে আলম, একটা লোকে ওই হাজার আসওয়াদের মধ্যে চুমা দিতে যাইয়া ধাক্কা ধাক্কি করতেছে। এমন ভাবে ধাক্কা ধাক্কি কইরা চুমাটা দেওয়ার পরে মানুষের চাপা লাগলো। এই চুমা দেওয়ার পরে সেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মদিনা শরীফের মধ্যে অনেকে যায়, মদিনা শরীফের মধ্যে অনেকে হজ করতে যাইয়া জিয়ারতে যায়। ওই মদিনার মধ্যেও যাওয়ার পর অনেক মানুষ নামাজের মধ্যে মারা যায়। এই মদিনা যাইয়া যে আশাকটা মারা যায়, এমন মরণ আমি তাহিরি নসিব হইবনি। এমন মরণ আমার বর্তনী গুচ্ছগ্রামের পাগলদের নসিব হইবনি। এই জায়গার ভিতরে এমন অনেক মানুষ আছে রে বাবা, টাকা নাই কিন্তু মদিনায় যেতে চাই, পয়সা নাই কিন্তু মদিনায় যাইতে চাই। নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। একটা জবান বন্ধ রাখবেন না, ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আমি ওয়াজটা বুঝাইয়া দেয় রাবিয়া দিয়া। রাবিয়া বসরি মদিনায় যাওয়ার জন্য যখন রওনা দিয়েছে, একটু সামনে যাইয়া যাইয়া নামাজ পড়ে, একটু সামনে যাইয়া যাইয়া নামাজ পড়ে। এই আমার আনোয়ার আর মা, ও বাংলা বিদেশের দেশ প্রবাসের মা গো, এমনিতে রাবিয়া বসরি হয় নাই। এই রাবিয়া বসরি নিজের জীবনটারে মহান রবের জন্য কুরবানি দিয়া দিছে। আমার আল্লাহ তারে বান্দি থেকে বন্ধু বানায় নিছে। এবার রাবিয়া বসরি মদিনায় যাইব, যাইতে যাইতে একটু সামনে যায় আর নামাজ পড়ে, একটু সামনে যায় আর নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে খানায় কাবা থেকে একটু দূর পর্যন্ত ওই জায়গার ভিতরে রাবিয়া বসরি নামাজ পড়া পড়া ওই জায়গার মধ্যে একটু বিশ্রাম নিল। বিশ্রাম নিয়ে নামাজ পড়া যখন একটু মুরাকাবায় বসে গেছে, মদিনায় যাওয়া লাগে নাই, খানায় কাবা শরীফের মধ্যে যাওয়া লাগে নাই। ওই মুহূর্তে রাবিয়া বসরি বলে, আমি একটু ঘুমায়া গেলাম, আমি এখনো মক্কায় যাইতে পারি নাই, মক্কা বহু দূরে আছে, আমি হাইটা হাইটা মক্কায় যাইতেছি। যখন আমি ঘুমায় গেছি, ঘুম থেকে চোখটা খুলতে দেরি, আমি দেখলাম মক্কা শরীফের কাবা আমি রাবিয়ার সামনে এসে হাজির হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, কাবা রে, ও কাবা, তুমি বলে মক্কাতুল মুকাররমা, আমি হইলাম অনেক দূরে, তুমি এত দূর থেকে আমার সামনে কেন চলে আসলো? এবার ডাক দিয়ে বলে, রাবিয়া, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। এ রাবিয়া, রাবিয়া গো, আমার আল্লাহ হুকুম করেছে, আমার রাবিয়া যেইভাবে আসতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আর বান্দার দিকে নজর করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্যই রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এ কাবা, আমি বুঝেছি আল্লাহর দলিল এখন সত্য হয়ে গেছে। কই কি সত্য হয়ে গেছে? কই আমার হাদিসের মধ্যে পড়েছি, দলিলের মধ্যে পেয়েছি, বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য একটা কদম দেয়, আমার আল্লাহ দুইটা কদম দেয়। বান্দি যদি আল্লাহর দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া আসে। এই জন্য আমার আর বুঝতে বাকি নাই, এইভাবে আমার আল্লাহ রহমত দিয়া মানুষের মুর্দা কলবটারে জিন্দা বানায় দে। এই জন্য আমি আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর ধরা অনেক শক্ত যেমন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানও তেমন। আমি বুঝতে পেরেছি, আমি যেইভাবে হেঁটে হেঁটে যাইতেছি, আমার আল্লাহর দলিল মোতাবেক খানায় কাবাকে দৌড়াইয়া আমার সামনে পাঠাইয়া দিয়েছে। এই দুনিয়া আমি চাই না গো, এই দুনিয়াদারি আমার দরকার নাই, আমি আমার মালিকের জন্য পাগল হয়ে গেছি। ও খানে কাবা, তুমি তোমার জায়গায় চলে যাও। ওই রাবিয়া বসরি খানে কাবার সঙ্গে কথোপকথন করেছেন। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চমকেতে। সবাই সবাই, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে
সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় সারা বছর অনেকে উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে সারা বছর অনেকে উমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায় তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ওই মদিনা যাইতে চাই কি চাই না আমি ওয়াজটা বুঝাইয়া গেলাম রাবিয়া বসরি আল্লাহর পাগল খানায় কাবা রাবিয়ার ঘরে চলে আসে রাবিয়া বসরি আল্লাহর পাগল আর আল্লাহর পক্ষ থেকে আগন্তুক মানুষ আইসা রাবিয়া ঘরের আসবাবপত্র জিম্মাদারিত্ব নিয়ে নেয় রাবিয়া বসরি আল্লাহর পাগল ওই রাবিয়া বসরি বলে আমি দরজায় টুকা দিব কেন আমি যদি আল্লাহর হয়ে যাই তাইলে দরজা সব সময় রহমতের দরজা খোলা থাকবে এই সমস্ত অফারগুলো বেপরদায় চললে মা আপনি পাবেন না এই সমস্ত অফারগুলো আপনি স্বামীর সঙ্গে গাদ্দার করলে আপনি পাবেন না ও মা গো মা 5 ওয়াক্ত নামাজ পড়ো স্বামীর খেদমত করো রোজা রাখো নবীর জানের চাইতে ভালোবাসো রাবিয়ারা যেমন করে ওই কাবা গড়া গায়ে নিতে এসেছে ঠিক এমন ভাবে ওই বটতলি গুচ্ছ গ্রামের মানুষ যদি নবীর প্রেমে পাগল হয়ে যায় নবীর প্রেমে পাগল হয়ে যায় কিন্তু তার বাড়ির মধ্যে টাকা নাই কিন্তু তার ঘরের মধ্যে পয়সা নাই তার সম্পদ নাই এই তার সম্পদ নাই তার পয়সা নাই মদিনা যাইতে মনে চাই অথচ তার পাসপোর্ট নাই মদিনা যাইতে মনে চাই অথচ তার ভিসা নাই মদিনা যাইতে মনে চাই অথচ তার বিমান ভাড়া নাই ও আমার বর্তনীর বাবা তার কাছে আসবাবপত্র নাই খরচ নাই কিন্তু আপনি যদি রাবিয়া বসরির মতন আমার আল্লাহর প্রেমে জীবন কুরবান দিতে পারেন আপনি যদি হাসান বসরির মতো নবীর জন্য জীবন কুরবান দিতে পারো আল্লাহর কসম করে বলি মদিনায় যাওয়া লাগবে না গুচ্ছ গ্রামের ভাঙ্গা ঘরে শুয়া থাকবা নবী নবী কইরা যদি উযু কইরা ডান কাত হইয়া যদি 40 বার 40 দিন পর্যন্ত দুরূদ শরীফ পড়া পড়া ঘুমায়া যান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা দুরূদ শরীফ পড়া পড়া যদি ভাঙ্গা করে ঘুমায়া যান আর মনে মনে খেয়াল করুন যে আমি মদিনায় যাইতে পারি না আমার টাকা নাই পয়সা নাই নবী গো ও মায়ার নবী আমরা কোন দিন মইরা যাই জানি না একবার যদি আপনি আমরা দিদারটা দিয়া দেন এ নোয়ারের বাবা এমন ভাবে কত পাগল গরিব হইয়া বান্দা ঘরের মধ্যে ঘুমাইয়া গেছে ঘুম থেকে মুস্কি মুস্কি হাসি দিয়া উঠেছে কি ব্যাপার ঘরের মধ্যে ভাত নাই খাওয়ার নাই মুখে হাসি কেন এই পাগলা ডাক দিয়ে বলে যার জন্য আল্লাহ কুল কায়নাত বানাইছে ওই মদিনাওয়ালা আমার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী আপনার নবী এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই আপনারা জবান খুলে কোন আমার নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে আর জোরে কোন না কে আর আওয়াজ করে বলেন না কে এই জন্য সেই আল্লাহ প্রেমে নিজেকে ফানা করা লাগবে নবীর জন্য নবীর প্রেমে নিজেকে ফানা করা লাগবে যুবকের দল এই মাহফিলটা এমন হতে পারে আপনি আমার জন্য কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে তিনটা কথা বলে দিয়া যাবো 1 নম্বর আল্লাহর ইবাদত ছাড়া যাবে না 2 নম্বর নবীর খেদমত নবীর মহব্বত করা ছাড়া যাবে মহব্বত ছাড়া যাবে না 3 নম্বর হলো মা দুঃখিনীর মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না
না। এই তিনটা অনুরোধ যদি কইরা যায়, এই তিনটা জিনিস যদি আজকে সর্বগুণে যাই না মানতে পারেন, হাসান বসরি যেমন ইতিহাসের পাতায়, রাবিয়া বসরি যেমন ইতিহাসের পাতায় ওই তারকাগুলো ডুবে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমানে তারকা আছে ধ্বংস হয়ে যাবে, আসমানে সূর্য আছে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর বন্ধু যদি হতে পারো, আল্লাহর কসম করে বলি এরা দুনিয়ায় যেমন স্বর্ণাক করে লেখা থাকবে, আল্লাহর মহব্বতের প্রেমের খাতায়ও স্বর্ণাক করে লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা?